গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো গুড ইভিনিং কেন বলছি, সকাল থেকে একটু কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মানে বাড়িতেই ছিলাম, কোথাও বেরোয়নি, কিছু করেই নি। তো এখন রেডি হয়েছি, বেরোচ্ছি, যাচ্ছি একটা ইভেন্টে। তো আমি আর মিস্টার হালদার যাচ্ছি, বাবিন যাচ্ছে না। আর শুধু আমি আর মিস্টার হালদার না, আরও দুজন যাচ্ছে। তো ইভেন্টে গিয়ে সেখানে দেখা যাচ্ছে কে কে যাচ্ছে না যাচ্ছে। তো তারপরে যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, হেলমেট টেলমেট পরে, যেহেতু ঠান্ডা ছিল অনেক। তো তারপর চলে এলাম হচ্ছে যেখানে ইভেন্টটা হচ্ছিল, ফাংশনটা সেখানে, সেটা হচ্ছে গান্ধী মাঠ ফ্রেন্ডস ক্লাবে এটা হচ্ছিল। আর এসেই দেখছি প্রচণ্ড পরিমাণ ভিড়, যেহেতু 6টা দিয়ে মানে প্রোগ্রামটা স্টার্ট হওয়ার কথা ছিল। আর আমাদের যেতে যেতে একটু লেটই হয়ে গেছিলো, মোটামুটি আমরা যখন গিয়ে পৌঁছি তখন 8টা বাজে। তো 6টা থেকে যেহেতু প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, ভিড়টা তো মারাত্মক থাকবেই। আর যেসব সিঙ্গারগুলো গান করছিল আর তাদের মানে এই সিস্টেম অর্নামেন্টসের আওয়াজে মানে কি বলবো, মানে যেন আশেপাশের লোকরা যেন আরও আসছিল দেখতে, এতটা পরিমাণ ভিড় হয়েছিল। আর আমাদের তো ভিআইপি কার্ড ছিল, বাট সেটার জন্য আমাদের মানে ভিআইপি কার্ডটা ছিল, আর সেই লেভেলে আমরা এটাই করতে পারিনি, যেহেতু মানে এতটাই ভিড় হয়ে গিয়েছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই মোটামুটি ফাংশনটা আমাদের দেখতে হয়েছে। আর তার মধ্যে যেহেতু আজকে জিৎ গাঙ্গুলি আসার কথা ছিল, সেই জন্য আরও বেশি ভিড়টা হয়েছিল। জিৎ গাঙ্গুলি বললাম, সরি জিৎ গাঙ্গুলি না, সুপারস্টার জিৎ, মানে যিনি আমাদের নায়ক, দ্য বস, ওনার আসার কথা আজকে। যেহেতু উনি আসবেন অনেকটা দিতে, সবার লাস্টে ওনাকে তোলা হবে। তো সেই জন্য আমরা মোটামুটি একটু ফাংশনটা দেখেই চলে এসেছিলাম এই ভিড়টার জন্য। মানে এতটাই মারাত্মক ভিড় হয়েছিল, মানে 3জন আর্টিস্টের ছিল। ফার্স্ট যিনি, যাকে তোমরা দেখছো এখন, ইনি ছিল। তারপরে আরও 2জন ছিল। তো আমার পিছনের জাস্ট ভিড়টা দেখো, শুধু মহিলারা। অ্যাকচুয়ালি মানে যে পাসটা ছিল, পাসটা শুধু অনলি ফর লেডিসদের জন্য। একটু তোমাদেরকে পাসটাও আমি দেখিয়ে দিলাম। তো তারপরেই যে ফাংশান দেখা কমপ্লিট, তো আমরা বেরিয়েও গেলাম। আর একটু বড় মামাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি ওনারা বাড়ি যাবে, তো সেজন্য বেশি রাত করলে হবে না, সেই জন্য আরও আমরা ফটফট করে বেরিয়ে গেলাম একটুখানি দেখে। আর সত্যি কথা, এতটাই পরিমাণ ভিড় হয়েছিল যে আমাদের লাস্টের দিকে মানে কষ্ট হচ্ছিল। এবার যেহেতু অতটা পরিমাণ ভিড় ছিল, আর পুরো ঠান্ডাটা মাথার মধ্যে আমাদের পড়েছে 4জনারই, তো ওই জন্য এবার ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চায়ের দোকানে চলে এলাম চা খাওয়ার জন্য। তো এই যে এখানে মিস্টার হালদার আর বড় মামা মিলে চা নিল। চাটা নিয়ে একটু বসে চাটা খেয়ে 4জন একটুখানি গল্প করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো চা খাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবার পালা। তো আরেকবার ভালো করে তোমাদেরকে মামাকে আর বড় মামিকে দেখিয়ে দিলাম, যেহেতু মামাকে আমার ক্যামেরায় খুব কমই পাওয়া যায়, মামার যেহেতু অফিস থাকে। তারপর বেলেঘাটার দিক থেকে আমরা রাসমণি বাজারের দিকে চলে এলাম। আর এই রাস্তা দিয়ে বড় মামা বেরিয়ে যাবে, আর আমরাও বাড়ির দিকে চলে যাব। মামা আর মামি চলে গেল, আর আমি আর মিস্টার হালদার বাড়ি যাবো। তো চলো ডিরেক্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তাই নাকি? আমি হেলমেট পরিনি, আমাকে বকাবকি করছে ঠান্ডা। এই জাস্ট বাড়িতে এলাম, আর প্রচণ্ড টায়ার্ড, উফ, গরম হচ্ছে লিটারালি। তো যাই হোক, এবার ডিনার করবো, তারপরে টানা ঘুম দেবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা, একদম ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। গুড নাইট।